আসসালামু আলাইকুম। আমার ছেলে যখন সুজি রান্না করে দিলেও খেতে চায় না, তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খেতে থাকে। কিভাবে এই সুজিটা তাকে খাওয়ানো যায়? সুজিতে অনেক পুষ্টিকর উপাদান থাকে। তাই ২ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। আর তাতে ১ কাপ চিনি দিয়ে দিলাম। সাথে একটি ডিমও দিতে হবে কিন্তু। আর একটুখানি লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়া হলো। আর একটা ডিম। পরিমাণ মতো সবকিছু নিলে বিস্কিটটা অনেক সুন্দর হবে। ২ কাপ সুজিতে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ফ্রিজ থেকে বের করে নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছি ১০ মিনিটের মতো। আর তাতে লেবুর ১ ফালি কেটে নিয়েছি, যাতে ডিমের আঁশটে গন্ধটা না লাগে। লেবুর রসটা দিলে অরেঞ্জের মতো একটা ফ্লেভার আসে। অনেক সুন্দর ফ্লেভার। তারপরে সবগুলো মিশ্রণ হাতের সাহায্যে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। খানিকটা তেলও দিতে হবে। আমি অবশ্য তেলটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন। যার যেটা ভালো লাগে। হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। সুজি রান্না করে দিলে খেতে চায় না। খুব কাহিনী করে। এবার সুজির বিস্কিট বানিয়ে দিব। এবার তো খাবেই। অবশ্যই খেতে হবে। আর না খেয়ে যাবে কোথায়? এর সাথে আরেকটা উপকরণ মিশ্রণ করতে হবে। সেটা হলো বেকিং সোডা। ১ চিমটি পরিমাণ দিতে হবে। তাহলে বিস্কিটটা ফুলাবে। আর পানির বদলে আমি দুধ দিয়েছি লিকুইড। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন নরম হয়ে আসবে তখন মাখা শেষ করতে হবে। এবার বিস্কিট বানানোর পালা। কেমন হয়েছে আমার বিস্কিটগুলা বানানো? তারপরে চলে গেলাম ভাজার পর্বে। প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনার বাচ্চারাও যদি না খায় সুজি, তাহলে এভাবে বিস্কিট বানিয়ে দিতে পারেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে। বেশি জোরে দিলে পুড়ে যাবে। আমি মিডিয়াম